ফ্রিজে এক পোতলাই গরুর মাংস ছিল। তো আমার একদম শেষ অ্যামাউন্ট বলা যায়। আমার ফ্রিজে কোনো রকমের মাছ মাংস নাই বললেই চলে, খালি কয়েক পিস হচ্ছে মাছ আছে আর এক পোতলা গরুর মাংস ছিল। তো সেই গরুর মাংস থাকাতে কোনো কাহিনী নাই। আমার ছেলেটা কয়দিন ধরে লেগেছে যে আম্মু হচ্ছে আমাকে তুমি হচ্ছে একটু পায়েস রান্না করে খাওয়াও আর বিরিয়ানি খেতে মন চাচ্ছে। তো বিরিয়ানিটা আমি হচ্ছে কিভাবে কি রান্না করব, কী দিয়ে রান্না করব সেটা ভাবতে ভাবতে আপনার ভাই বলতেছে ফ্রিজে যে গরুর মাংস আছে সেটা দিয়ে কিছুটা বিরিয়ানি রান্না করো আর কিছুটা একটু আলু দিয়ে রান্না করো। মানে আলু দিয়ে রান্না করো ও সে বলে নাই, ও শুধু বিরিয়ানি রান্না করার কথাই বলেছিল। তো আমি পোদ্দারি করে আবার বিরিয়ানিও করেছি, আবার আলু দিয়ে মাংস রান্না করেছি। আর এদিকে পায়েসের জন্য অনেকটা পানির সঙ্গে দুধ মিশ্রণ করে দিয়ে দেওয়ার পর গরম মশলা কিছুটা দিয়ে দিয়েছি, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটে আসলে এখানে 2 মুঠ পরিমাণে আতপ চাল নিয়েছি, মানে চিনি গুঁড়া চাল যেটা। তো সেই চিনি গুঁড়া চালটা ভালোভাবে ধুয়ে ভিজে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, মানে যতক্ষণ না দুধে বলক আসছে। তারপরে চিনি গুঁড়া চালগুলো দিয়ে এখন আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। আর এদিকে গরু মাংস রান্নার জন্য গরু মাংস ওই যে বিরিয়ানির জন্য একটু মানে সাইড করে রেখেছি, আর এদিকে হচ্ছে মাংস যেটা আলু দিয়ে রান্না করব সেটা এখন মাখিয়ে নিচ্ছি। তো মাংসর সঙ্গে পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ, আপনার হচ্ছে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, রান্নার তেল, তো সব কিছু দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে আজকে একবারে পানি দিয়ে দিব, কারণ আমার আরও কাটা বাছা আছে সেগুলো করতে হবে। তো ভাবলাম একটু কষাবো আগে, তারপরে ভাবলাম যে কষানোর থেকে একবারে হচ্ছে পানি দিয়ে এইটা কষায় ফেলে তারপরে আবার হচ্ছে ঝোলের পানিটা একবারে দিয়ে দিব। তো এইটা দিয়ে অনেকক্ষণ ওদিকে রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে পায়েসটাও অনেক সুন্দরভাবে ফুটে আসছে। তো ফুটে গেলে তো হবে না, তো ফুটে গেলে চাল চালই থাকবে, এটা ভাঙবে না। তো ভালোভাবে ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নিয়েছি, এতে করে আপনার হচ্ছে চালটা আধা ভাঙা হবে, মানে ঘন হবে কিন্তু হচ্ছে ভাত ভাত থাকবে না আর কি। তো সুন্দরভাবে ঘুটনি দিয়ে ঘেটে নেওয়ার পর ভালোভাবে এই যে আপনার হচ্ছে ডাবু দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু ঘন করে নিব। মানে যেই পরিমাণে নরম আপনারা খেতে চান ঠিক সেই পরিমাণে নরম রেখে নামাতে হবে। আর মিষ্টিটা অবশ্যই চেক করতে হবে, মিষ্টি কিন্তু চেক না করলে দেখা যায় মিষ্টি কম হয়ে গেলে আর ভালো লাগবে না। পায়েস যে কোনো মিষ্টি জাতীয় খাবারে মিষ্টি একটু বেশি হলেই ভালো লাগে, কারণ মিষ্টি তো মিষ্টি, মিষ্টি ছাড়া কি ভালো হয় মিষ্টি খাবার। তো এইভাবে এখন ডাবু দিয়ে আমি নাড়াচাড়া করে একটু হচ্ছে দেখে নিচ্ছিলাম। তো আমার কাছে চিনিটা একটু কম ছিল, তো আমি পরে আবার একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে মানে ঘন করে তো রান্না করে নামাচ্ছি। আর এইদিকে হচ্ছে বিরিয়ানির মাংসটা রান্না করতেছি, ওদিকে ওটা হোক। মানে বিরিয়ানি মাংসর মধ্যে একবারে হচ্ছে মাংস, তারপরে আস্ত জিরা, বাটা মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, তারপরে ঝাল, লবণ, হলুদ। আর এখানে লবণটা 3 থেকে 4 চামচ দিয়েছি, আর এখানে তেল দিয়ে দিলাম অল্প একটু, পরে আবার দিব। তো এখন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে হচ্ছে মাখাচ্ছি, এই জন্য হয়তো মানে ক্যামেরাটা নড়ানড়ি করতেছে বা হচ্ছে পাতিলটা নড়ানড়ি করতেছে। তো যাই হোক কোনো ব্যাপার না, সব কিছু মিলিয়েই ভিডিও করতে হয়। তো এই যে মাংস মাখানো শেষ, একবার হাত ধোয়া পানি দিয়ে এটা হচ্ছে বসিয়ে দিয়েছি। এর মধ্যে ছেলে বলতেছে আমু পায়েস খাবো, পায়েসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে আগেই। তো সেটা হচ্ছে ছেলেকে একটু পায়েস দিচ্ছে আর এদিকে কিন্তু রান্না হচ্ছে। তো গরু মাংস যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা একদম শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে একটু পানি থাকতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আজকে ভাজি নাই, কারণ এটা একদম দেশি আলু আর খুবই সুন্দর, আলুর টেস্টটা অনেক ভালো। আর যেই তরকারি রান্না করেন সেই তরকারি অনেক মজা হয়। তো আজকে না হলো আলু ভেজে রান্না করতেছি। তো একটু পানি থাকতেই আমি আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে, তারপর একবারে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এতে করে 50% হচ্ছে আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আর বাদবাকি 50% আপনার হচ্ছে আলু যে ঝোলটা দিয়েছি সে ঝোল শুকাতে শুকাতে মিডিয়ামে আস্তে আস্তে আপনার হচ্ছে আলুটা একদম রান্না হয়ে যাবে। আর এদিকে গরুর মাংসটা তো ওই যে একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, পানিটা একটু কমে আসলে তারপরে বাদাম বাটা, কিশমিশ বাটা দিয়ে দিয়েছি। এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, পুরাটাই দিয়ে দিয়েছি 1 প্যাকেট। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এই পানিটা একদম শুকিয়ে ফেলে তারপরে একটু এটা রেস্টে রাখবো, কারণ আমি হচ্ছে বিরিয়ানিটা একটু পরে রান্না করব। আগে হচ্ছে গরুর মাংসটা রান্না করার পর তারপরে বিরিয়ানি রান্না করব। তো এটার পানি একটু শুকিয়ে আসলে আমি এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তারপরে যাব গরুর মাংসতে। তো গরু মাংসটা একদমই আমার হয়ে আসছে। তো এখন এখানে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো রান্না একটু ঝোল করে নামাবো, কারণ গরুর মাংস আলু দিয়ে রান্না করলে একটু ঝোল না তুলে ভালো লাগবে না। আর এদিকে কিন্তু আমার হচ্ছে বিরিয়ানির মাংসটা হচ্ছে জাস্ট হয়ে গেছে, এখন চাল দিয়ে দিব। চালটা আমি আগেই আধা ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এবং আধা ঘন্টা পানি ঝরা দিয়ে রেখেছি। তো প্রায় 1 ঘন্টা আমার চালে গেছে, মানে এদিকে রান্না করতে করতে আমি চালটা একবারে পানি দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে তারপরে ঝরা দিয়ে রেখেছি। আর মাংস তরকারিটা একদম হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ঝরঝরা করে। ঝরঝরা করে বিরিয়ানি চাল ভাজলে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়, বেশ ভালো হয় খেতে। তো পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি, এখানে 3 পোয়া পরিমাণে আমার হচ্ছে
চাল আছে, তো সেই পরিমাণ বুঝেই ডাবলের একটু কম আমি হচ্ছে পানিটা ইউজ করেছি। তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বেশ অনেকটা, মানে মিডিয়াম আছে। তারপরে এই যে দেখতেছি হচ্ছে তলে একটু হালকা লাগা লাগা হয়েছে, মানে আমি একটা কাজে গিয়েছিলাম, এসে দেখি হালকা লাগে, মানে লেগে গেছে তলে। তো যাই হোক, ব্যাপার না, সব কিছু বিরিয়ানি একদম রান্না করে আপনাদের সামনে চলে এসেছি। তো বিরিয়ানিটা পরে একটু চাড়া দিলে জাস্ট হয়ে গিয়েছে, আর কোনো কাজ নেই। তো আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে কিন্তু ছেলে হচ্ছে বিরিয়ানি খাবে, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। আর এটা কিন্তু গরম আর একটু কমলে কিন্তু বা আর একটু চাপা থাকলে এটা আরও বেশি ঝরঝরে হবে। তো ছেলেকে আমি খাবার দিচ্ছি, তার অনেক শখের প্লেট, সে প্লেট কিনেছে, এরকম প্লেট নাকি তারও খুবই ভালো লাগে, এই জন্য তাকে এই প্লেটে খাবার দিই। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।